নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো দূরে চাঁদটা মেঘের পেছনে ঢাকা পড়ে গেছে, একদম মুভির মতো লাগছে। মুভমেন্টটা পুরো মেঘে ঢেকে দিল চাঁদটাকে। দেখুন, আজকে দুদিন আগে খুব বৃষ্টি হয়েছে। দুদিন আগে নয়, কালকেই হয়েছে বৃষ্টিটা, যার কারণে প্রচুর প্রচুর ঠান্ডা বাইরে। আর এখন প্রায় রাত 1টা বাজে, তো সবাই ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন। কেউ নেই বাড়িতে, মানে কেউ নেই না সবাই ঘুমাচ্ছে। আর আমি রাত জেগে, ডগিরাও জেগে আছে, চেল্লাচ্ছে, আর আমিও জাগা। দেখুন, এই ফ্ল্যাটটা আমাদের নতুন এখানে হচ্ছে। পুরো মনে হয় কি যেন ভুতুড়ে বাড়ি। এখন যেহেতু এখনও কেউ কেনেনি, তো পুরো ভুতুড়ে বাড়ি টাইপের লাগে। আর এখানে বিল্ডার্সের যে মানে প্রমোটার, তার একটা গাড়ি অলওয়েজ এখানে রাখা থাকে। অনেক অনেক রকমের গাড়ি এখানে রাখা থাকে। এই বাড়ির যে ফ্যামিলি, তারাও ঘুমিয়ে পড়েছে। এনারা যদিও বা অনেক রাত অবধি জাগে, কিন্তু তাও আজকে ঘুমিয়ে পড়েছে। রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, সবাই ঘুমাচ্ছে। আমি জেগে জেগে কি করছি? এই বাড়িগুলোতে জাগা, কারণ লাইট জ্বলছে দেখতে পাচ্ছি, কিন্তু জানি না, আমাদের এখানটা ভীষণ সুন্দর লাগে। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন না এখানটা অপূর্ব সুন্দর দেখতে লাগে। তার মধ্যে আজকে এত সুন্দর চাঁদটা উঠেছিল, তো এখন হারিয়ে গেল কোথায় যেন। যাই হোক, ঠিক আছে, ব্যাড লাক। সো এই হচ্ছে বিষয়। তো যাই, এখন আমি আস্তে আস্তে ঘুমাই। এই বাড়ির মনে হয় সবাই জেগে রয়েছে। এই পাশের ফ্ল্যাটে, এরা হচ্ছে পাশের ফ্ল্যাটের, এরা মনে হয় জেগে আছে। আমার আবার সবাই ঘুমিয়ে পড়লে না একটু ভয় ভয় করে, তাই জন্য সবাই জেগে থাকতে থাকতে ঘুমানোর চেষ্টা করি। বাট এখন অনেকেই জেগে আছে, কিন্তু কেউ বাইরে নেই, এটা হচ্ছে কথা। দিকের বাড়িগুলোও সবাই ঘুমাচ্ছে যতদূর দেখতে পাচ্ছি। সো এখন আমি চুপি চুপি কিছু একটা খেতে এসেছি, খিদা পেয়ে গেছে। তাই আমি ভাবলাম যে একটুখানি কিছু যদি খাওয়া যায়, খিদা পেয়েছে ভীষণ। সো একটুখানি কাজু খাবো, কাজু। নাহলে আমাকে নিতে দেখলে আবার বলবে আমাকেও দাও। কিছুটা কাজু নিয়ে নিয়েছি, এইটা নাড়া দেওয়া যায় না। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে চলে এলাম। দেখতেই পেলেন, ডিমটাকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, এবং তার সাথে সাথে আমার যেগুলো পড়ে থাকা কাজ, যেরকম বাসন কুসন ধোয়া যেগুলো পড়ে রয়েছে, সেগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। কারণ আমার ঘরে কোনো কাজের লোক নেই, তো এগুলো কমপ্লিট করতে হয় নিজেকেই। সো কাজের শেষে গিয়ে এগুলো করা, তার থেকে কাজ করতে করতে ধুয়ে নেওয়া না অনেক যেন সুবিধার হয়, মনে হয় যেন কাজটা অনেকটা এগিয়ে রইল। এখানে আমি পোস্ত, কাজু, একটুখানি চালমগজ আর হচ্ছে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। এখানে না লঙ্কা নিলে, সবুজ গ্রিন চিলি নিলে অনেকটা বেটার লাগে, টেস্ট অনেক সুন্দর হয়। কিন্তু যেহেতু আমার কাছে লঙ্কা ছিল না, তাই আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি। আপনারা চাইলে লঙ্কা ইউজ করতে পারেন। এবার পেস্টটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি। তো পুরোপুরি একদম পেস্ট করে নিইনি, হালকা একটু দানা দানা রেখে দিয়েছি, কারণ এইটার জন্য একটু দানা থাকলে মুখে ভালো লাগে। আসলে মা কাকিমাদের মতো অত পেস্ট তো এখন আর হয় না। যেরকম পোস্ত করতে গেলে কিন্তু একদম মিহি পেস্টের প্রয়োজন হয়। এটারও একটা টিপস আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, সেটা হলো, যদি মিক্সিতে আপনি এমনি শুকনো পোস্ত দিয়ে প্রথমে গুঁড়ো করে নেন, তারপরে জল দিয়ে সেটাকে পেস্ট করেন, তাহলে অনেক বেশি সেটা মিহি হয়। যত না আপনি নর্মালি কোনো পোস্ত ঢেলে তার মধ্যে জল দিয়ে
পেস্ট করলে যতটা না পেস্ট হয় তার থেকে বেশি আপনি ওই শুকনোভাবে গুঁড়ো করে নিয়ে তারপর যদি জলটা দিয়ে পেস্ট করেন অনেক বেশি পেস্ট হয়। এখানে প্রথমে আমি কড়াইতে তেল ঢেলে নিচ্ছি, সর্ষের তেল। তেলটাকে দিয়ে নিয়ে এবার এটাকে আগে গরম হতে দিতে হবে। আমি না রান্নাঘরে এরকম কিছু রং বেরঙের টাওয়াল রাখি, কারণ আমার একটু হাত মোছার বাতিক আছে, তো সেই কারণে এই টাওয়ালগুলো ইউজ করা যায়, না হলে না জামা কাপড় ভীষণ নোংরা হয় আর ভিজেও যায়। এবার এর মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে নিতে হবে। এবার আপনি হাফ হাফ করে যে ডিমগুলো কেটে রেখেছেন সেগুলি এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এমনভাবে ছাড়তে হবে যেন কুসুমগুলো কোনোভাবে ওই আর্ধেক খোলসের থেকে যাতে বেরিয়ে না আসে, কারণ যদি বেরিয়ে আসে তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়, বা তরকারির সঙ্গে সেই কুসুমটা মিশে গেলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো সেইভাবে আস্তে আস্তে এগুলোকে উল্টে ভেজে নিতে হবে। এবার সেগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে যাতে কুসুম কোনোভাবেই না বেরিয়ে যায়। কুসুম বেরিয়ে গেলে কিন্তু তার টেস্ট নষ্ট হয়ে যায়। সেইভাবে সাবধানে এগুলোকে তুলে নিতে হবে প্লেটে বা কোনো অন্য কিছুতে। তারপর ডিমগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা কুসুমও যাতে না বেরোয়। তারপরে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার এই পেঁয়াজ কুচিটাকে লাল করে নিতে হবে। একটু লাল লাল ভাজা হলে এর মধ্যে একটু নুন দিয়ে নিতে হবে এবং দিয়ে পেঁয়াজটিকে ভালো করে মজাতে হবে, আর অল্প একটুখানি হলুদ। নুন না দিলে পেঁয়াজের সেই রেড রঙটা আসে না, আর তার সঙ্গে পেঁয়াজটা মুছতেও চায় না, যেটাকে আমরা বলি না মজিয়ে ফেলা, সেইটা। এবার আমি ওই পেস্টটা যেটা করে রেখেছিলাম কাজু আর তার সঙ্গে চালমগজ পোস্তে, সেইটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়তে থাকতে হবে, একটু লাল লাল করে নিতে হবে জিনিসটাকে, ভালো করে কষিয়ে তার মধ্যে জল দিয়ে যতটা আপনার ঝোলের প্রয়োজন ততটা দিতে হবে। দেখুন এর মধ্যে আমার পুরো রান্নাঘর পরিষ্কার করাও কমপ্লিট, কিন্তু এই সাদা দাগগুলো ওঠে না। দেখুন এটা আমি একটা লেবু কেটেছিলাম স্ল্যাবের ওপর, তারপর থেকে আর কোনো উঠছেই না। হাজার চেষ্টা করেছি, কিছুতেই ওঠে না। যদি আপনাদের কাছে টিপস থাকে দেবেন তো। এদিকে দেখুন আমার তরকারিটাও ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে নিচ্ছি। এই ডিমগুলো এমনভাবে ছাড়তে হবে যেন ঝোলের সাথে কুসুমটা মিশে না যায় বা খুলে বেরিয়ে না আসে। একটু সাবধানে দিতে হবে, আর কিছুটা ঘি দিতে হবে। আর আমি একটুখানি কসুরি মেথি দিয়ে নিচ্ছি। এই কসুরি মেথির গন্ধটা না পুরো রান্নার ঘ্রাণটাকেই যেন বদলে দেয়। এত সুন্দর লাগে যে খেতেও ইচ্ছা করে। বলে না প্রথমে দেখন্তি তারপর খাওয়ার টেস্ট, তো দেখতে সুন্দর লাগলে যেন মনে হয় তখন খেতেও ভালো লাগবে। এবার এটাকে ভালো করে শুকিয়ে দিতে হবে। আপনি যেরকম ঝোল চান, কেউ যদি ঝোল খেতে চায় তাহলে ঝোল, আর কেউ যদি শুকনো খেতে চায়। এই হচ্ছে আমার এখন আমার রেডি, সব রান্না রেডি। এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি নরমাল চালের ভাত করেছি, এখানে একটু ভালো চালের ভাত, আর এখানে হলো আমার ডিম পোস্ত কারি। ডিম পোস্ত। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। টাটা, লাইক আবার দেখা হবে। করতে ভুলবেন না। কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে এবার কিন্তু আমি খুব রেগে যাব। আবার দেখা হবে। অ্যাকচুয়ালি দেখা হবে।